আচ্ছা, তো আপনারা আশ্রয় কেন্দ্রে কেন যান না? এখন তো ঘূর্ণিঝড় চলছে। ছাগল আছে আর মুরগি আছে, ছাগল টিয়া টিয়া আছে, কেমনে যাবো না আমরা, নাইলে নিজেরও দাম যা বাচ্চা টাচ্চা আছে, কেমনে যাবো এই কারণে। আর খালি এমনিতে আপনাদের ভয় লাগে না নদীর পাশে থাকতেছেন? ভয় লাগলে কি করতাম, আমাদের জায়গা আছে, আমরা নদীর পাড়ে থাকবো। অবস্থা খুবই ভয়াবহ, গাছপালা সব বাইঙ্গাচুরা বাইঙ্গা আছে, বরদুয়ারের টিম টুম সব উঠে লেগে বেঁচে আছে, পানি দিয়ে সব তলায় গেছে, কথা বলতে নাই। আচ্ছা আচ্ছা, আর এমনিতে আর অন্য কোনো ক্ষয়ক্ষতি বা ক্ষয়ক্ষতি গাছপালা বাঁচতে আছে, বরদুয়ার ফসলের কোনো ক্ষতি হয়েছে? ফসল তো তেমন নাই, উঠে গেছে এই ব্যাগটি আগোই ফসল উঠে এলাইছে মোটামুটি। আচ্ছা আচ্ছা, ফসল তেমন একটা ক্ষতিকার হয়নি, আর তো অনেকই ক্ষতি হয়েছে, অনেক সংসার চলে না, গান তো যাইতারি না, গ্রামের তো অনেক ক্ষতি, অনেক বিরাট ক্ষতি। এই দাদা গড়পালা। আপনারা এখান থেকে আশ্রয় কেন্দ্রে কেন যান না আপনারা এখন? আশ্রয় কেন্দ্র এই ধুইয়া আশ্রয় কেন্দ্র যাবো না, কিছু গরু বাচ্চা আছে, ছাগল আছে, তারপর মনে করেন ধুইয়া থাকতে গেলে আপনারা এখানে কত সব পরিবার বসবাস করেন? অনেক অনেক এরকম অগণিত লোক। আপনাদেরকে এমনিতে সরকারিভাবে কেউ আশ্রয় কেন্দ্রে যেতে বলছে বা এই বিষয়ে কোনো নির্দেশনা আসছে বা কোনো অনুদান বা এরকম কিছু? না না, অনুদান সরকারের দেয় ঠিক আছে, কিন্তু গরুর কাছে এই জিনিস আয়া বসে না, বুঝছেন, গরুর কাছে আয়া বসে না।